পুরো মানে রাত্রিবেলা মানে ছাদের মধ্যে, মানে তুমি যদি মনে করো মানে একটা মানে পাথর, হুম। 12 পাথর যদি ছাদের মধ্যে যদি একটা মানে পড়ে, হ্যাঁ, তাহলে কত জোরে একটা আওয়াজ হবে, প্রচন্ড জোরে। বিশাল হুম। জোরে একটা দাম করে একটা আওয়াজ, দুম করে একটা আওয়াজ হয়েছে, হুম। দুম করে একটা আওয়াজ। যে জিনিসটা দেখেছে সেই জিনিসটা হচ্ছে মানে দুটো চোখের মণি টকটকে লাল, সারা শরীর কালো, চোখের দুটো মণি টকটকে লাল, আর মুখটা পুরো খোলা, করে এরকম করে মুখটা পুরো খোলা, করে মুখের ভেতরে পুরো লাল, এই ভূতটা পুরো লাল, চোখ দুটো পুরো লাল। আর সে তখন বলছে কে রে তুই, যখন কাকুটা যখন বলছে এই যা এখান থেকে, কা এখান থেকে যা, যা, তখন ও এরকম করে ঠিক বলছে, মানে ওই অবয়বটা বলছে, তোর ছেলে তোর ছেলে আমার গাছের নিচে পেশাব করেছে, আমি যাব না, নে আমি বদলা চাই। নমস্কার বন্ধুরা, দীপসাথী আড্ডায় তোমাদের জানাই আবার স্বাগত। আমি দীপ। আমি শর্মিষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকার তো একটা দারুণ কারণও আছে, জানি ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? হুম। ঝমঝমিয়ে বৃষ্টি। আর তার সাথে ঠান্ডা 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 হাওয়া। আর এই সময় কি খেতে ইচ্ছা করে বলো তো? খিচুড়ি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর গরম ভাত। আর তার সাথে মাটনের ঝোল। ওরে বাপ রে বাপ! ওহ, মটন বললো মানেই একদম জিভে পুরো জল চলে এলো। আরে হ্যাঁ, একটা কথা মনে পড়ছি মটনের কথা শুনি। আগের এপিসোডের গল্পটা, এই সরি ঘটনাটা, সত্যি কথা বলতে এটা গল্প করে করে বলে বলে না পুরো মাথাতে এই গল্পই আমার হয়ে গেছে। যাই হোক, তোমাদের কাছে গল্প ঘটনা যাই হোক না কেন, তোমাদের কিন্তু হেভি লেগেছে, সেটা ভিউজটা দেখেই বুঝতে পেরেছি। তো ভাবলাম ওই টাইপেরই কিছু আর একটা ধরনের ঘটনা যদি নিয়ে আসি, পিশাচের ঘটনা, কেমন লাগবে বলো তো? দারুণ। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সাথে যদি ভূতের একটা গল্প। না সরি, ঘটনা। হয়, তাহলে চলো বেশি আর নাটক না বলে, বেশি ভাট না বকে ঘটনাতে যাই। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু কমেন্ট কিন্তু খুব কম করছো, একটু বড় বড় বেশি 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 করে কমেন্ট করো, তাহলে আমাদেরও খুব ভালো লাগে, বুঝেছো তো? আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। ঠিক আছে, শুরু করব। একদম। আচ্ছা, আগের এপিসোডটা যেন কি ছিল, কি নিয়ে যেন ছিল? আরে ওই ভূত পিশাচ। পরীক্ষা নিচ্ছিলাম, দেখি পেরেছে, পিসাচ নিয়ে আমি শুরু। তোমাকে ঘটনাটা বলেছিলাম। ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম, ওই যে ওই বলেছে, সরি সরি সরি, ভুল ভুল ভুল, সরি সরি। আচ্ছা, আগের এপিসোডে ও ঘটনাটা বলেছে, এবার আমি বলছি ঘটনাটা। আগের এপিসোডে তুমি বলেছিলে পিশাচ রাত্রি 2টোর সময় শাপলা ফুল তুলে নিয়ে যাচ্ছে, কি এরকম একটা কিছু, হুম। তাই তো? হুম। বাবা, ভালোই ভয় ছিল। তো এবারে আমি তোমাকে শোনাবো রাত্রিবেলা পিশাচ যদি কারোর বাড়ির ছাদের ওপর ধূপধাপ ধূপধাপ করে হাঁটে, মানে দৌড়ায়, মানে লাফালাফি করে, ঠিক যে বলেছে ঘটনাটা সেও শিওর নয়, বাট শব্দটা কিন্তু সে শুনতে পেয়েছে। যদি এরকম কিছু হয়, চলো আজকে এইটা নিয়েই তোমাদেরকে দারুণ একটা ঘটনা শোনাবো। ঘটনাটা, শুরু করো। কতবার বলবে শুরু করো শুরু করো শুরু করো, তুমি বলছি তো তো। শুরুই করছো না। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আমার বন্ধুর কাকার সাথে ঘটনাটা ঘটেছে। আমার বন্ধুর থেকে আমি এই ঘটনাটা কালেকশন করেছি। কোথায় থাকে না থাকে সেটা সে বলতে বারণ করেছে, তোর নামটাও বলতে বারণ করেছে। বলছে দেখ ভাই, তুই ওইসব বলার কোনো দরকার নেই, আমি তোকে ঘটনাটা বলছি, তুই সবাই সামনে ঘটনাটা রাখিস একটা এন্টারটেনমেন্ট হিসাবে। তো আমি সেই হিসাবেই তোমাদের শোনাচ্ছি। আমার বন্ধুর যে কাকা ছিল, সে বিগত 25 বছর টানা ডিউটি করে, মানে চাকরি করে, চাকরি করার পর সে কিছু টাকা পয়সা জমিয়ে সে নতুন একটা বাড়ি কেনে একটা গ্রামের দিকে, ভেবেছে যে গ্রামের দিকে বাড়ি কিনলে একটু নিলিবিলি থাকতে পারবে, ট্রেন বাসের আওয়াজ থেকে একটু বাঁচবে, তারপর এত পলিউশন থেকে বাঁচবে। জানোই তো, মানে গ্রাম মানে এটা মুক্ত বাতাসের জায়গা, খোলামেলা জায়গা একটা। খোলামেলা জায়গা। তো একটা বাড়ি বানিয়েছে, ঠিক আছে, ওখানে তো কেনা মানে বেকার অতটা হয় না, সবই তো মানে ওই ধরো
মানে তোমার খড়ের বাড়ি, টালির বাড়ি, তো উনি পাকা বাড়ি সেরকম দেখা যায় না। একদমই হয় না। আর সেই সময় ওই মানে ওই জায়গাতে কি বলতো, কেনাকাটিও বেশি শুনি না সচরাচর যে গ্রামে কেনাকাটা বেশি চলে। তো যাই হোক, নিজের মতন করে উনি একটা একতলা বাড়ি বানিয়েছে। মানে একতলা মানে হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরে ওনা থাকে, একতলায় যেমন ছাদ, যেমন নর্মাল, মানে দোতলা কিন্তু নয়। মানে আমাদের মানে আমরা যেটাকে জানি নিচে হুম, ঘর, হুম। তার উপরে মানে ছাদ ঢালাই করা, হ্যাঁ। তার উপরে মানে আর কিছু বাড়ি নেই, বাংলায় একতলা। দোতলা নয় কিন্তু একতলা। একতলা। ঠিক আছে। তো ঠিক আছে, 3টে রুম, বাথরুম, তারপরে তোমার একটা বারান্দা সুন্দরভাবে বেশ বানিয়েছে। গ্রামের দিকে কমের আর মধ্যে জমি পাওয়াও যায় ভালো। আর সামনে সুন্দর বাগান টাগান দিয়ে বানিয়েছে। যদি কখনো আমার সুযোগ হয় ওইখানে যাবার, ছবি তুলে তোমাদেরকে পাঠাবো। ঠিক আছে, তো যেমন বলছে শুনেও খুব ভালো লাগছে। তো শিফট করে যায় কলকাতা থেকে গ্রামে, শিফট করে যায়। এটা একটু এইটুকু তোমাদের বলি, ওটা তোমাদের একদম ওই সুন্দরবন সাইডে। ঠিক আছে, উনি নিয়েছে। তো অনেকবার করে বলা হয়েছিল যে ওইদিকে তো প্রতি বছরই ঝড় বৃষ্টি তুফান হয়, বান ফান আসে। জানোই তো কত রকমের আমরা ঝড়ের সম্মুখীন হয়েছি, আয়লা, আর তারপর বিশেষ হচ্ছে করে আমার বুলবুলি। সুন্দরবনের জায়গাগুলোতে খুবই হুম। সারা বছরই মানে একটা তারপর ইয়ে হয়ে আমফান। থাকে। তো না না, উনি তখন বললেন যে না, আমি একটু দূরেই নিয়েছি, মানে ওখানে মানে কোনো সমস্যাটা হয় না। তো ভালো, একদিক থেকে ঠিক আছে। তো তোমাদেরকে কেন এই জিনিসগুলো বলছি, কারণ জিনিসটাকে ক্লিয়ার হবে তোমাদের কাছে। ঠিক আছে। তো এবারে কি হয়েছে, 1 মাসের মতন তারা থাকছে বাড়ির মধ্যে। 1 মাস খুব ভালো মতন ভাবে সবকিছু হয়েছে। বাড়িতে অনুষ্ঠান হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে, আমাদের এবার সত্যনারায়ণ পুজো হয় যেমন হিন্দু বাড়িতে, তেমন সবকিছুই হয়েছে। তো 1 মাস যাবার পর হঠাৎ করে ঘটনাটা সূত্রপাতটা এবার বলছি। তারা বাড়িতে তারা কে কে আছে, মানে আমার বন্ধুর কাকা, তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, তারা দুজনই মানে লেখাপড়া করে। এবার তার মানে লেখাপড়া করে মানে খুব গ্রামে থেকে লেখাপড়া করে না, তারা এইখানে তাদের পৈতৃক বাড়ি আছে, তারা গ্রামে বাড়িটা মানে তৈরি করেছে, মানে কিছুদিনের জন্য সময় কাটাবে বলে, এবং মানে যেমন পরবর্তীকালে। অনেকেই মানে টিভিতেই হ্যাঁ, বিশেষ করে আমরা দেখি বাগান বাড়ি বানায়, তো ওটাই হচ্ছে ওদের হ্যাঁ, আর ওনারা কি। বাগান বাড়ি বলতে গেলে। তো গেছে 1 মাসের জন্য, যে ও ঠিক আছে চলো। এবারে তোমরা প্রশ্ন করতেই পারো একটা জিনিস, 1 মাসের জন্য কি কোনো স্কুল কি ছুটি পড়ে? হুম। এটা তোমাদের মনে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। তুমি কিন্তু প্রশ্নটা করোনি। বলে স্যার এই কি হয় কিনা, তুমি তো ঢপ মারছো। আমি করতাম, হ্যাঁ, আরে পুরোটা শুনি তো আগে। করতে দেবো না তো, আমি বুঝতেই দেবো না ফালতু কথা। তো ঠিক আছে, যাই হোক। তো 1 মাসের জন্য তারা কেনই গেছে, মানে 1 মাস ধরে তারা কেনই বা থাকছে, তার কারণ হচ্ছে ওনার কাকা প্রচন্ড অসুস্থ। ঠিক আছে। এবারে ওনার ছেলে স্কুলে পড়ে। তো 1 সপ্তাহ ছুটি নিয়ে গেছে, আর মেয়েও স্কুলে পড়ে, তো তারাও দুজনেই ছুটি নিয়ে এক এরকম সপ্তাহ একটা। করে গেছে। তার মানে মেয়ে ছেলে দুজনে কিন্তু 1 সপ্তাহ ধরে ওখানে কিন্তু ছিল না, স্বামী স্ত্রী দুজনে এখানে ছিল। আর পৈতৃক বাড়িতে যেটা ছিল, আমার যে বন্ধুর কথা বলছি, এই বন্ধুর যে মা আছে, বাবা আছে, তার ছেলে মেয়ে মানে তার কাকার ছেলে মেয়ে দুজনকে দেখাশোনা করছিল। আচ্ছা, ব্যাপারটা এবার বোঝা গেছে তো। মানে ওর ওর মানে তোমার বন্ধুর কাকা কাকিমা ওখানে গেছিল সুন্দরবনে কাকা আর কি। অসুস্থ বলে হুম। কিছুদিনের জন্য, মানে নিজেকে শুশ্রূষার জন্য আচ্ছা, ওরা গ্রামের ওরা বাড়িতে হুম। গেছিল। ওরা কিছুদিন ধরে ওখানে দুজনে স্বামী স্ত্রী ছিল, আচ্ছা, এবং তার কিছুদিন পর এরা দুজনের কাছে বাবা মা যখন ওখানে যে যাই একটু আমরা একটু ঘুরেও ঘুরে আসবে। আসি। হুম। তো এই ক্ষেত্রে 1 মাস এই কারণেই বলা হয়েছে, তার কাকা এবং স্ত্রী 1 মাস ধরে ওখানে আছে। বোঝা গেছে জিনিসটা। আচ্ছা। তো তো 1 মাস ধরে রয়েছে, তার ছেলে মেয়েও গেছে ওখানে, খাওয়া দাওয়া করে গল্প গল্প করে, যার যা 3টে রুম, একটা রুমে একটা মানে যে মেয়ে আছে সে একটা রুমে চলে গেছে, আর একটা রুমে মানে কাকা এবং কাকিমা, আর আর একটা রুমে ওই ছেলে বা বাচ্চাটা, ভাইটা। ভাইটা ও মোটামুটি কম্পিউটার গেম ফেম খেলছে। এখন তো কম্পিউটারের গেম অনেকেই খেলে। হঠাৎ মানে করে, তোমার যখন যখন এই ঘটনাটা ঘটেছে তখন কম্পিউটার ইয়ে ছিল, মানে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, তখন কম্পিউটার, দেখো তখনকার, তুমি এবার তোমাকে বলি, এখনকার দিনে চলছে তোমার উইন্ডোজ 10 11, হুম হুম। আর সেই সময় চলছে এক্সপি, চলতো উইন্ডোজ এক্সপি মানে তখনকার অনেকটাই সময়। পুরনো হ্যাঁ, মানে এবার যখন। এবার আমি সালটা তোমায় বলবো না, এবার তোমরা বুঝে নেবে যে উইন্ডোজ এক্সপি কোন সালে চলতো, আর উইন্ডোজ 10 11 কোন সালে চলছে। বোঝা গেছে তো জিনিসটা। ঠিক আছে, ওই সময় দেখো, এখনকার দিনে হচ্ছে তোমরা কি পাবজি খেলো, হ্যাঁ। আমি ওই সময় মনে আছে আমরা হাউস অফ ডেথ খেলতাম। হাউস অফ ডেথ আমার মনে আছে। তারপর হচ্ছে তোমার ওই কি যেন একটা একটা বাইকের একটা রেসের একটা গেম চলতো। হ্যাঁ, তারপরে আগে রেসিং আগে হচ্ছে বাইক না তোমার কি, রোড আলাদা রেস, আলাদা। রোড রেস মনে পড়েছে, রোড রেস।
রোড রেস আমরা আলাদা খেলতাম। আলাদা গেমের ইয়েগুলো পাওয়া যেত, সিডি প্লেয়ার হ্যাঁ ইয়ে করে হ্যাঁ গিয়ে হ্যাঁ, খেলতে ঠিক হতো। আছে। আরো কি কি গেমের নাম আছে তোমরা আমাদের কমেন্ট করে জানাও, মানে যারা খেলেছো আগে। একদম একদম, আমি তো বলেই দিলাম হাউস অফ ডেথ, বুঝতেই তো পারছো তো, ভূতের ঘটনাতে হাউস অফ ডেথ, দারুণ গেমটা। তো যাই হোক, তো এবার আসল ঘটনাতে এবার আসি। এবারে কি হয়েছে, বাচ্চাটা গেম খেলছে, আর মেয়েটা তার নিজের ঘরে কি করছে করছে, এবং এখানে এখানে কাকু কাকিমা দুজনে ঘরের মধ্যে আছে। হঠাৎ করে মানে আমার বন্ধু আমাকে বলছে, হঠাৎ করে যেমন ছাদের মধ্যে মানে কোনো ধরো নারকোল পড়লো বা ডাব হুম পড়লো, হুম। মানে এরকম ভারী ইট ভারী কিছু পড়লো, পড়লে যেমন হ্যাঁ আওয়াজ পড়লে হয়। যেমন একটা ধূপ করে কোনো আওয়াজ হয় না, একটা হুম ধূপ করে একটা আওয়াজ হুম। হলো। আর খালি ছাদ তো, ছাদের উপর কোনো অ্যাডভেস্টার বা টিনের কোনো ছাটো মানে ছাউ ছিল না যে ওটার আওয়াজটা হবে। ধূপ করে পড়লো, এবার কি হলো ব্যাপারটা, মানে মনে হলো কি হলো আর ব্যাপারটা। ছাদের মধ্যে কোনো যদি আস্তেও আওয়াজ করা হয় তাহলে হুম, নিচের ফ্লোরে কিন্তু ওটা যথেষ্ট একদম জোরেই শোনা একদম যায়। একদম একদম। এবারে আওয়াজটা হওয়ার পর না আমার চারজনই মানে তিনটে ঘরে চারজন মিলে আছে, তারা সবাই কিন্তু সজাগ, যার যার নিজের নিজের হিসাবে কিন্তু সজাগ হুম হুম হয়ে হুম গেছে। হুম। সজাগ হওয়ার পর ভালো, হয়তো অন্য কিছু একটা হবে, হতেই পারে, হ্যাঁ। সকালে উঠে দেখা যাবে। আবার কিছুক্ষণ বাদে মানে টুপটাপ টুপটাপ এরকম একটা আওয়াজ হলো, মনে হলো ছাদের মধ্যে কেউ দৌড়ে গেল, কুকুর হোক মানে কোনো কোনো ভাম প্রাণী বিড়াল কিন্তু, হোক। কিন্তু কুকুর যে উঠবে তার জন্য মানে সিঁড়িটা কি ঘরের মধ্যে থেকে ছিল না বাইরে থেকে? বাইরের দিক দিয়ে, মানে মানে বাড়িটা এমন ভাবে সেটিং সিস্টেম করা, মানে বাইরের লোক এসেও সিঁড়ি দিয়ে ছাদে গেলে যেতে পারে। কিন্তু ছাদে সিঁড়িতে উঠতে পারবে, কিন্তু ছাদে উঠতে পারবে না, কারণ আমার ছাদ কিন্তু বন্ধ, মানে আচ্ছা, গ্রিলে মানে গ্রিলে তালা তালা দেওয়া, দেওয়া, আচ্ছা আচ্ছা তালা আচ্ছা। দেওয়া, মানে এরকম ভাবে তৈরি করা। হুম হুম। ঠিক আছে, কিন্তু প্রথমে ভাবলো কুকুর বা ভাম বিড়াল হতে পারে, কিন্তু কুকুর তো কখনো উঠতে পারে না, ভাম বিড়াল কি উঠতে পারে, কিন্তু ভাম কিন্তু বিড়াল কি, যেই উঠুক না কেন ওই মানে দরজা খুলে যাওয়াটা পসিবল না নয়। দরজা খুলে যাচ্ছে না, কিন্তু আমার তো মানে গাছ দিয়ে তো যেতে পারে, লাফিয়ে তো যেতে পারে। হ্যাঁ, মানে বিড়াল ফিরালের পক্ষে বা হাম বিড়ালের কিন্তু পক্ষে বাড়ির পসিবল। চারিদিকে কিন্তু কোনো গাছও ছিল না, মানে মোটামুটি মানে কি বলবো 10-15 হাত দূরে নারকেল গাছ ছিল, মানে হ্যাঁ, ওখান এরকম থেকে টাইপের। বিড়ালের লাফ দিয়ে আসাটা মানে অসম্ভব ব্যাপার, মানে একটা অস্বাভাবিক একটা মানে ক্যালকুলেশন করছে ওরা, কিন্তু আসলে কিছুই নয়। তো ভাম বিড়াল কি করেই বা আসতে পারে লাফ মেরে, অত নারকেল গাছ থেকে ঝাঁপ মারবে তার পাগলের মতো, না উঠবেই বা কি করে। প্রথমে ভাবলো কুকুর, তারপর বললো ভাম বিড়াল, তারপরে ভাবছি যে অন্য কোনো জন্তু, এবার কোন জন্তু, এবার এরকম তো আসতে পারবে না। তারপরে ছাড়ো, বাদ দাও বাদ দাও। মানে কিছুক্ষণ 10 মিনিট আওয়াজটা বন্ধ হয়ে যায়, তারপরে আবার মানে 10 মিনিট আওয়াজটা বন্ধ হওয়ার পর ছাদের মধ্যে মনে হচ্ছে কন্টিনিউয়াস কেউ দৌড়ে যাচ্ছে, রীতিমতো দৌড়াদৌড়ি করছে, একবার এই পার থেকে এই পার, এই পার থেকে এই পার, তারা ছাদের মানে উপর দিকে এরকম তাকাচ্ছে, তারা একবার এদিক তাকাচ্ছে আবার এদিক তাকাচ্ছে, তারা নিচে বসে তারা বুঝতে পারছে এই ফুট থেকে এখানে কেউ দৌড়াচ্ছে, এখান থেকে এখানে দৌড়াচ্ছে, আবার এখান থেকে এখানে দৌড়াচ্ছে। এবার এই দৌড়াদৌড়ির মধ্যে এবার বাড়ির চারজনে না সিরিয়াস হয়ে গেছে। মানে স্বাভাবিক এরকম কন্টিনিউ ফাঁকা ছাদে যদি আওয়াজটা হয় তো ওরা কি রাতের বেলা গিয়ে দেখলো? এবারে না, এবারে এবারে বলছি, এবার ওরা ভাবলো হয়তো চোর নয় তো, কারণ গ্রাম সাইডে কিন্তু চোরের উপদ্রব কিন্তু মারাত্মক, হ্যাঁ, শুধু গ্রাম না শহরেও চোরের উপদ্রব প্রচুর আছে, প্রচন্ড তবে উপদ্রব আছে। হতে এবারে পারে। তারা ভাবলো যে চোর নয় তো, তখন মানে তারা কি করলো, তার যে ছোট ছেলেটা ছিল সে বলছে যে যে বাবা চলো না গিয়ে দেখি, তারা এক জায়গায় হয়েছে, বারান্দায় সবাই এক জায়গায় হয়েছে, এসে বলছে যে ছাদের মধ্যে এখন লাফালাফি হচ্ছে, কি চোর টোর নয় তো। তখন বলছে তাহলে চলো টর্চটা নিই, হাতে একটা মোটা ঢাসা, ঢাসা মানে জানো তো কি, ধাসা মানে ওই যে আগেকার দিনে হতো না যে দরজায় 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 এরকম খিল, খিল, খিল যেটাকে দেওয়ার। খিল, ওটাও নাকি ঢাসা বলে, খিল বলে। তো চলো একটা খিল নিয়ে যাই। তো খিল নিয়েছে, টর্চ নিয়েছে, নিয়ে কারণ টর্চটা এই কারণে লাইটটা জ্বালালে যদি চোরটা পালিয়ে যায়, ধরার চেষ্টা করছে। তো যাই হোক চারজনে মিলে ধীরে ধীরে আস্তে আস্তে গেল, ছাদের গ্রিলটা খুললো। ছাদের গ্রিলটা খোলার পর ছাদের মধ্যে যখন উঠলো, ছাদ পুরো শুনশান, কেউ নেই ছাদের মধ্যে, ছাদের মধ্যে কেউ নেই। টাইমটা হচ্ছে রাত 3টে, 3টের সময় ছাদে উঠে দেখছে যে চোর ডাকাত না, কারণ কারণ কোনো কারণে যদি তোর গ্যাস কাটার দিয়ে যদি ছাদের গ্রিল যদি কেটে ঘরে ঢুকে পড়ে, আর তাহলে তো ওরা একটা, যখন ছাদে গেল গিয়ে দেখছে কেউ নেই, সাপোজ যদি ওখানে উপরে ছাদে কোনো চোর বা কোনো ডাকাত, আগেকার দিনে তো ডাকাতও হ্যাঁ থাকতো, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, কোনো চোর বা ডাকাতও যদি হয়, সে আমি মানলাম যে সে ছাদে উঠেছে, ধরো সাপোজ তাকে উঠতে গেলে মই দিয়েই উঠতে হবে, গাছ মানে বাড়ির কাছে যেহেতু কোনো গাছ নেই, মই দিয়ে যদি ছাদে ওঠেও তাহলে তাকে সেইভাবেই নামতে হবে। তো ওইটুকুনি সেকেন্ডের মধ্যে কি করে একটা মানুষের পক্ষে ওখান থেকে নামাটা সম্ভব? একদম মানে একদমই যখন সম্ভব না। সিঁড়ি দিয়ে উঠছে তখনও কিন্তু তারা আওয়াজটা পাচ্ছে, সিঁড়ি দিয়ে যখন উঠছে তখনও কিন্তু তারা আওয়াজটা পাচ্ছে। তালাটা খুললো, খোলার পর যখন গ্রিলটা যখন খুললো, খুলে যখন ছাদে গেল, গিয়ে দেখছে কিচ্ছু নেই, টর্চের আলো দিয়ে দেখছে কোনো জায়গায় কিছু নেই। তারা ভাবলো হয়তো পালিয়ে গেছে গাছে, মানে
তারা নিজেরাও শিওর ছিল না সেটা আসলে ওটা কি। হ্যাঁ পসিবল কি করে হলো, মানে যদি কোনো মানুষ উঠেও থাকে তার নামতে তো মিনিমাম একটা টাইম লাগবে। একদমই নাম, এবার সে যদি ধরো ছাদ থেকে ঝাঁপও মারে, মাটির মধ্যে একটা ধূপ করে একটা আওয়াজও তো হবে, সে লাফাচ্ছে, একদম। কিন্তু কোনো আওয়াজ নেই। মানে তাদের কাছে কোনো যুক্তি ছিল না যে আসলে ওটা কি ছিল। মনের ভুলে বলা যায় না, চারজনে একই জিনিস শুনবে, এটা মনের ভুলও নয়। চারজন একই জিনিস শুনছে সেটা কখনোই মনের ভুল হয়, মানে চারজনের একসাথে ভুল হওয়াটা সম্ভব নয়। একদম একজনের হতে পারে বা দুজনের একসাথে হতে পারে, মানে দুজনের একসাথে হওয়াটা মানে একের বেশি মানুষের যখন একই ধারণা একসময় হয় তখন সেটা হুট করে ভুল ভুল হয় না। হতে পারে না। তো তারা তালা মেরে আবার তারা ঘরে চলে এসেছে। ঘরে আসার ঠিক আধা ঘন্টা পর, আধা ঘন্টা কেটেছে, মানে ধরে রাখো ওই পৌনে চারটে, পৌনে চারটে, হুম। পৌনে চারটে নাগাদ আবার আবার আওয়াজ শুরু হয়েছে, ধূপধাপ 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 ধূপধাপ। কিন্তু মহা সমস্যা, পৌনে চার, তখন কিন্তু সূর্যের আলো কিন্তু ফোটেনি। তো তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে তারা ঘরেই থাকে। তারপরে চারটের যখন বেজে যায়, সূর্যের আলো হালকা হালকা করে যখন উঠতে শুরু করে, তখন আওয়াজটা টোটালি বন্ধ হয়ে যায়। তারপরে তারা সকালবেলা, ভোরবেলা একদম ভোরের আলোতে ছাদে যায়, ভালো করে কানাচ এদিক ওদিক, কোনায়, ছাদের কোনায় ভালো করে খোঁজাখুঁজি করে, দেখে কোনো কিছুই নেই, কোনো চিহ্নটুকু নেই, ছাদ পুরো পরিষ্কার, একদম পরিষ্কার চকচকে। তো তারা নিজেরাও কনফিউজ হয়ে গেল যে কি হলো আমাদের সাথে, কি বা ছিল। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, তোমার বন্ধুর যে কাকা কাকিমা তারা তো মানে বিগত 3 সপ্তাহ ধরে ওখানেই রয়েছে, লাস্ট উইকে তার ছেলে মেয়েরা গেছে, হুম। তো লাস্ট উইকে এই ঘটনা ঘটছে, তো তারা যে এই আগের 3 উইক ওখানে ছিল তখন এরকম কোনো না, কিছু ফিল করেনি? ওটাই তো বলছি যে এক সপ্তাহ পর ভালো করে, আমি বললাম তো, ওটাই প্রথমেই তো আমি ঘটনাটা বললাম যে হুম, তার ছেলে এবং মেয়ে আসার আগে পর্যন্ত সবকিছু সব ভালো ঠিক কিছু ছিল, ছিল, তারা এবং তারা আচ্ছা। আসার পরেই মানে এক সপ্তাহ কেটেছে, মানে 1 মাস কেটেছে, হুম। 1 মাস কাটার পরেই এরকম করে হঠাৎ করে আবার এই শুনতে পেয়েছে, সিচুয়েশন। হুম। সুজন শুরু হয়েছে। এবার আমি বলি ঘটনাটা কি হয়েছে। এবারে তার পরের দিন যখন হয়েছে, তারা জিনিসটাকে ভেবেছে একদিন ব্যাপার, একদিনের ব্যাপার, ভুলে গেছে। ঠিক তার পরের দিন ঠিক 3টের সময় আবার সেই রকম আওয়াজ। এবারে এইটা রীতিমতো 3 দিন চলে। এই 3টার ব্যাপারটা আমি এই কারণেই বলছি, প্রথম 3টের সময় হয়েছিল, তারা যাদের যুক্তির সাথে তারা মেলাতে পারেনি বলে তারা জিনিসটাকে গা করেনি। পরের দিনও 3টের সময় হয়েছে, তারা অতটা কিন্তু খেয়াল করেনি, কিন্তু তারা খেয়ালটা করেছে আওয়াজটা। তারা যে আবার গেছে, আওয়াজটা আবার হয়েছে। হ্যাঁ, আবার আবার তারা ছাদে গেছে, দেখে ছাদ পুরো পরিষ্কার সবকিছু। তার 3য় দিনের মাথায় আবার ওই যখন আওয়াজটা হয়েছে, তখন ওনার মেয়ে বলছে, মেয়েটা একটু বড়, মেয়েটা বলছে, মা দেখো 3 দিনই কিন্তু পরপর 3টের সময় কিন্তু আওয়াজটা হয়েছে। তখন তারা নোটিস করেছে, হ্যাঁ তাই তো, 3টের সময় আওয়াজটা কেন হচ্ছে, আর যখনই ছাদে যাচ্ছে তখনই বন্ধ হয়ে যাচ্ছে। তো তো 3য় দিনের মাথায় তারা কিন্তু আর ছাদে যায়নি, এবার তারা ঘরেই ছিল, এবং আওয়াজটা আরো রীতিমতো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, আওয়াজটা কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। তো ব্যাপারটা কি তখন, বুঝতেই পারছো, ওখানকার যে মানে আমার যে মানে বন্ধুর যে কাকার যে স্ত্রী, সেই সময়কার মহিলা, হুম। তখন তো তারা তো আইডিয়া করবেই। হুম। আর মানে আমার বন্ধুর বা আমাকেও ঘটনাটা বলে যে এরকম একটা ঘটনা শুনে, তখন একটা কাজ কর, একটা ভালো করে একটু মানে জাদু টোনা যিনি করে, মানে তান্ত্রিক ফান্ত্রিক হুম। যদি কেউ আছে কিনা, বা যে ওঝা ভূত তান্ত্রিক ওঝা যেটা যে থাকে। আছে, তার সাথে সাথে একটু কথা টথা বল, ঠাকুর বাড়ি কর, হুম। মনে হচ্ছে কিছু মানে অপদেবতার কত দৃষ্টি পড়েছে। তো তারা গ্রামে যায়, যারা একটু ঝাড়ফুঁক করেন, একজন মহিলা ছিলেন, উনি মানে সাধিকা, তিনি মা কালীর ভক্ত, উনি এই যে ভূত প্রেত তিনি ছাড়ায়। হ্যাঁ। তো তার কাছে যাবার পর উনি বাড়িতে এলেন, বাড়িতে আসার পর উনি যখন বাড়িতে যখন ঢুকলেন, তখন বলছে যে আহ, তোরা যে বাড়িটা নিয়েছিস, বলছিস, সরি, তোরা যে বাড়িটা যে বানিয়েছিস, তার আগে কি কি ছিল তোরা কি জানিস? বলছে না, আমরা জানি না, কারণ আমরা কন্ট্রাক্টে টাকা দিয়ে দিয়েছি, যারা যে মানে যারা বাড়ি বানায়। আমি জাস্ট জমিটা দেখেছি, জমিটা মানে নর্মালি দেখেছি, এখানে গাছ ফাছ ছিল, এই ছিল, এই জায়গাটা পরিষ্কার করানো হয়েছে, লোকদের দিয়ে পরিষ্কার করানো হয়েছে, মিউটেশন করানো হয়েছে, জমিটা কেনা হয়েছে, উকিল ফুকিল এসে মিউটেশন যেমন করে দিয়ে, তারপরে আমি কন্ট্রাক্ট যারা বাড়ি বানায়, হুম। যে রাজমিস্ত্রি আছে তাদেরকে দিয়েছি, তারা কন্টাক্ট দিয়ে আমার বাড়ি বাড়িটা বানিয়ে বানিয়ে দিয়েছে। নিয়েছে। বলছে আর তোরা কিছু জানিস না? বলছে না, আর কিছু জানি না। তারপর উনি বলছেন, মানে যে কাকা যে রয়েছে সে বলছে, আমি তো সত্যনারায়ণ পুজোও করেছি, যাতে কোনো দোষ টোষ না লাগে। তো তাহলে এরকম কি ঘটছে, ব্যাপারটা তো কি, আমি নিজেও বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। সেই জন্যই আপনাকে জানানো হয়েছে, কারণ অনেকেই বাড়ির লোকেরা বলছে যদি কোনো অপদেবতা, যদি কোনো দৃষ্টি পড়ে। তখন ওই সাধিকা যিনি ছিলেন, তখন উনি বলছেন, হ্যাঁ এখানে একটা অপদেবতার দৃষ্টি পড়েছে। অপদাদের দৃষ্টি এই কিভাবে পড়েছে সেটাও আমি বলছি। তোদের বাড়ির ঠিক পশ্চিম দিকে,
হুম পশ্চিম দিকে একটা তাল গাছ আছে। তোর ছেলে মেয়ে দুটো যখন এসছিল, হুম তারা গ্রাম ঘোরার জন্য দুজনে একসাথে বেরোয়। হুম বেরোনোর পর ওইখানে কিছু একটা করেছে, ওদেরকে জিজ্ঞাসা কর। বোঝা গেছে? উনি তো মানে সাধিকা, উনি তো অনেক কিছু জানবেন। হুম 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 উনি এইটুকুনি বুঝতে পেরেছেন যে ছেলে মেয়ে আসার পর ঘটনাটা যখন হয়েছে, তার ছেলে মেয়ে থেকেই হয়তো কোনো সূত্রপাত হতে পারে। ছেলে মেয়ে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, কিছু একটা করেছে। তখন যখন জিজ্ঞাসা করা হলো যে সত্যি করে বল তোরা কিছু করেছিস কি, তখন বলছে যে বাবা আমি আর ভাই মিলে দুজনে মিলে এদিক ওদিক ঘুরছিলাম, সবকিছু করেছি। এবারে সমস্যাটা হয়েছে একটাই, যে ভাই একবার শুধু বলেছিল যে দিদি আমার খুব টয়লেট পেয়েছে, আমার খুব জোর টয়লেট পেয়েছে। আর তাল গাছের গোড়াতে এবারে তাল গাছের গোড়াতে গিয়েও বাথরুম করেছে। এবার ওই তাল গাছে থাকে একজন, বুঝতেই পারছো বন্ধুরা, আর নতুন করে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তো সেই একটাই তাল গাছ ওখানে। ওখানে নাকি আমার বন্ধু বলছে ওখানে একটাই তাল গাছ আছে, আর কিচ্ছু নেই। ওই তাল গাছের গোড়ায় গিয়ে ও বাথরুম করেছে। বাথরুম করতে করতে তাল গাছের উপর দিকেও তাকিয়েছে, এবং তাল গাছের উপর দিকে তাকিয়ে মানে ভাইটা বলছে ওই সাদিকাকে যে আমি তাল গাছের ওপর দিকে তাকিয়ে আমি আমার দিদিকে বলেছি দেখ দিদি কতগুলো তাল, কত বড় বড় তাল, এই তালগুলো যদি একবার পেতাম খেতে খুব ভালো লাগতো। তো এবারে কি হয়েছে, এবার তোমার কি মনে হয় যে তারপরে কি ঘটনাটা ঘটতে পারে? এবার তুমি একটু বলো তো দেখি, মানে তোমার আইডিয়া কি বলতে পারে, মানে হতে পারে মানে কি? এই যে রাগটা, মানে ও যে ও হুম। ও ও তো অ্যাকচুয়ালি ওই গাছের মধ্যে মেবি ওটা থাকতো, আর ওটা সেই হিসেবে ওর ঘর ছিল। তো সেই ঘরের সামনে যখন কেউ বাথরুম করছে, আর ওটা একটা নোংরা জিনিস, তো ওই রাগে ওদেরকে প্রতিদিন এসে মেবি বিরক্ত করার চেষ্টা করছিল, বা ওখান থেকে তাড়ানোর চেষ্টা মানে করছিল। তোমার কি মনে হয় যে ওই তাল গাছের মধ্যে যে পিশাচ হোক বা পেতনি হোক বা শাকচুন্নি হোক, যে ক্যাটাগরিরই মানে ইভিল থাকুক না কেন, হুম তাদের ছাদের মধ্যে এসে অত্যাচার মানে উপদ্রব শুরু করতো হুম কি? হুম হুম সেরকম কিছুই করতো না। তাহলে উপদ্রবটা হতোটা কি করে? টুইস্ট, তাল গাছের মধ্যে একটা পিশাচ থাকতো, ঠিক আছে? মানে তোমরা পিশাচ বলতে পারো, পেতনি বলতে পারো, ঠিক আছে? না, পিশাচের ক্যাটাগরিটা আলাদা একদম হয় আর একদম একদম। পেত্নির না আলাদা, আমি বাট একটা আলাদা, এবারে নেগেটিভ এবারে জিনিস তুমি এবারে বলতে কি পারো। বলতো, মানুষ তো মানে মানুষের ধারণা তো সবাইকে একটা ক্যাটাগরির মধ্যেই ফেলে, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু পার্টিকুলার একটা পিশাচ ছিল, পেতনি কিন্তু ছিল না। আমি তোমাদের বলার জন্য বললাম, তুমি যে কোনো একটা জিনিস ভেবে নিতে পারো তোমরা, ঠিক আছে? পেতনি এই পিশাচ ছিল। তো পিশাচটা কি করতো, যখন রাত হতো 3টের সময় যখন হতো, ও তাল গাছের উপর বসে তালগুলো ওদের ছাদের মধ্যে ছুঁড়ে মারতো, এদিক মারতো ওদিক মারতো সে। আর যখন তালগুলো যখন ছুঁড়ে মারতো গড়িয়ে যেত, গড়িয়ে যেত, ঠিক আছে? এটাই ও রাগেই করতো ব্যাপারটা। হ্যাঁ, এটাও রাগে করতো, রাগে করতো। এবার তারা যখন ছাদে যেত তাল কেন দেখতে পেত না, কারণ হুম ওর মধ্যে একটা অশরীরী শক্তি ছিল, মানে অদৃশ্য শক্তি হিসাবে তালটাকে ছুঁড়ে মারতো, কিন্তু অরিজিনালি তাল ছুঁড়ে মারতো না। তালের ওই ধূপ করে যে আওয়াজটা হতো, এই ধূপের আওয়াজটা ওরা শুনতে পেত, ওই মানে বাড়ির যে। যেভাবে বিরক্ত করা যায় ও ওর মতো একদম, করে বিরক্ত করতো। ঠিক আছে? কিন্তু তাল আমরা দেখো, আমরা তো মানুষ, আমরা যদি কারো যদি বিরক্ত করি, আমরা ইট ছুঁড়ে মারবো, সেটাও ইটটা দেখতে পাবে। কিন্তু আমি যদি কোনো অতৃপ্ত আত্মা হই, আমি কিন্তু ইটটা ছুঁড়ে মারছি, ইটের আওয়াজটা কিন্তু সে পাবে, কিন্তু ইটটা কিন্তু সে দেখতে পাবে না। জিনিসটা ঠিক এই রকম টাইপের। তো তখন তাহলে কি করা যেতে পারে, তখন বলছে তাহলে ঠিক আছে বাড়িটাকে পুরো বন্ধনা করে দিই। বাড়িটাকে বন্ধনা মানে পুরো যতটা এরিয়া আছে বাড়িটাকে বন্ধনা করে দেওয়া হলো। বন্ধনা করে দেওয়ার পর এবং বাড়ির 4জনকেই একটা হাতে একটা তাগা বেঁধে দেওয়া হলো, যতদিন না মানে এই সমস্ত কিছু সমস্যা ঠিক হলো। ঠিক হচ্ছে। তো ততক্ষণে আর উনি বললেন যে আমি 1 সপ্তাহ, না 1 সপ্তাহ না, উনি বললেন যে আমি 3 দিনের মাথায় আসবো, হুম শনিবার। মানে শনিবার আসবো, মানে তখন ছিল মনে হয় ধরো এই বুধবার এরকম, বুধবার হবে। মানে বুধবার দিন ওনাকে ডাকা হয়েছিল। হুম শনিবার দিন আমি আসবো, শনিবার দিন এসে আমি কিছু কার্য করব, যজ্ঞ করব, তাতে যাতে ও দৃষ্টিটা যেন এই বাড়ির উপর যাতে না পড়ে। কিন্তু 3 দিন তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে, যেন কোনো রকম ভাবে যেন কোনো তোমাদের উপরে যেন অত্যাচার না করতে পারে, কারণ ও তো অলরেডি জেনে গেছে যেই যে আমি হুম এসেছি আর তোমাদেরকে সাহায্য করছি, ঠিক আছে? তো ঠিক আছে, উনি চলে গেছেন, বাড়িতে তারা আছে। বৃহস্পতিবার কাটলো, শুক্রবার রাত্রিবেলার কথা বলি, যেদিন শনিবার দিনকে সব মানে যা মানে যজ্ঞ ফজ্ঞ হবে, শুক্রবার দিনের কথা বলি। শুক্রবার রাত্রিবেলা মানে ছাদের মধ্যে
মানে তুমি যদি মনে করো মানে একটা মানে পাথর, হুম 12 পাথর যদি ছাদের মধ্যে যদি একটা মানে পড়ে, হ্যাঁ তাহলে কত জোরে একটা আওয়াজ হবে, প্রচন্ড জোরে। বিশাল জোরে একটা দম করে একটা আওয়াজ, দুম করে একটা আওয়াজ হয়েছে, হুম দুম করে একটা আওয়াজ। এই আওয়াজে পুরো না কেঁপে গেছে ওরা। 4জন মানুষ, হ্যাঁ। ঠিক আছে, 4জন কেঁপে গেছে। এবার 4জন যখন কেঁপে গেছে, তারা সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার এটাই, এই আওয়াজটা তো গ্রামের তো যারা কাছে পিঠে আছে তারাও তো তাও তো শুনতে পাবে, শুনতে পাবে, তারাও তো হ্যাঁ। বেরিয়ে আসবে রে বাবা। কিন্তু তারা কেউ বেরিয়েনি, তারা নিস্তব্ধ চুপচাপ সবাই ঘুমাচ্ছে। মানে ঘটনাটা কিন্তু ওই 4জনের ওই সাথেই মানে ঘটছে। ওই আওয়াজটা বলো বা ওই যে ফিলিংসটাও শুধু ওরা 4জনই ফিল করতে পারছে। 4জনের সাথেই কিন্তু ঘুরছে, আর বাকি কিন্তু কারোর সাথে কিন্তু ঘুরছে না। ঠিক আছে, তারপরে তারা দেখে ছাদের মধ্যে মানে কি বলবো, একটা ধোঁয়া, একটা হালকা একটা ধোঁয়া, ধোঁয়া মানে দেখছে, নিচ থেকে দেখছে ছাদের মধ্যে একটা ও তো বাইরে বেরিয়ে এসছে, উপর থেকে দেখছে ধোঁয়া, একটা কি ধোঁয়া, কিন্তু আগুন ফাগুন ছিল ধোঁয়া। এবার সঙ্গে সঙ্গে ওরা 4জনই গেছে উপরে, দল বেঁধে ছাদে। ছাদে গেছে, ছাদে উঠে দেখছে যে বিশ্বাস করবে না জিনিসটা, ওরা ওদের যদি ছাদে যদি না যেত তাহলেই হয়তো ভালো হতো। হ্যাঁ মানে ওদের তো সাবধানে থাকতে বলেই ছিল, ঠিক আর আছে, ওরা ও তো চাইবেই ওরা বেরিয়ে আসুক, ওদেরকে ঠিক সেইভাবে আছে, ইয়ে করতে হবে। ভাগ্যিস ওদের হাতে টাকাটা বাঁধা টাকাটা, ছিল, তো কোনো কিছু হয়নি। বাড়ি, আমার শুধু একটাই প্রশ্ন, আমার বন্ধুটা সেই প্রশ্ন উত্তরটা দিতে পারলো না, বাড়ি বন্ধ না দেওয়ার পরও সেই কি করে অতৃপ্ত আত্মা বলো বা পিশাচ বলো কি করে ছাদের মধ্যে চলে আসতে পারে, ডাইরেক্ট ছাদে এসেছে। তারা দেখছে যে একটা কালো কুচকুচে পুরুষের মতন দেহধারী একটা অবয়ব ছাদের মধ্যে বসে আছে উল্টো দিক করে, পিঠটা তাদের দিক করে, তারা পিঠটা দেখছে এবং তারা আস্তে আস্তে দেখছে, দেখতে এই এবারে মানে ওই যে কাকুটা, ওই যে এই কে রে, কে রে ওখানে বসে আছিস, কে কে এরকম বলছে। এবারে ওই অবয়বটা মুখ দিয়ে কোনো আওয়াজ বার করেনি, শুধু মাথাটা শুধু ঘুরিয়েছে, শুধু মাথাটা মানে নর্মালি মাথাটা শুধু এরকম করে ঘুরিয়েছে। ওই দেখে 4জনে সিঁড়ি থেকে পড়ে গেছে, একসাথে 4জনে পড়ে গেছে। কারণ মানে পড়ে গেছে এমন ভাবে পড়ে গেছে, ঠাকুরের কৃপায় কেউ মরে যায়নি, মারা যায়নি কেউ। কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে, কারোর এখান থেকে চিড়ে গেছে, মানে খুব বাজেভাবে ভাবে 4জনে মিলে পড়েছে। এবং তারা সুস্থ হওয়ার পর তারা বলছে, মানে সুস্থ হওয়ার পর এই কারণেই বলছে, কারণ সুস্থ হতে হতে তাদের অনেকদিন টাইম চলে যায় এবং তারা কলকাতার দিকে চলে আসে, ওই বাড়িটা আর যায়ও না। এখনো কি ওখানে বাড়িটা ওদের রয়েছে? বাড়িটা এখনো রয়েছে, মাঝে মাঝে এরা সব যায়, এখন যায়, বাট ওই কাকু কাকিমার যায় না, এরা এখন বড় হয়ে গেছে, এরা যায় এখন সেরকম আর কিছুখানে, এত বছর কেটে গেছে এখন আর সেইরকম কিছু আর হয় না। কিন্তু এবারে বলি যে ওরা যতদিন হসপিটালে ছিল, মানে অসুস্থ হওয়ার পর তো ওরা তো 4জনে পুরো তো একদম পুরো ওইখানে অজ্ঞান হয়ে যায়, 4জনই অজ্ঞান হয়ে যায়। এবং বা গ্রামের লোকরা এসে তাদেরকে হসপিটালে নিয়ে যায়, তারপর ওইখান থেকে ডাইরেক্ট কলকাতায় নিয়ে চলে আসে। এই তাদের সুস্থ হতে হতে প্রায় ধরো অনেকদিন সময় লেগে যায়। আর ওই যে 3 দিন বাদে যে ওই সাধিকাটা আসবে বলেছিলেন, তিনি কি গেছিলেন? হ্যাঁ, এটা এবারে ওটাই বলছি, আমি তোমাদের ওটাই বলছি। এবারে এবারে দেখো, হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর চিড়ে গেছে, এবার এইগুলো নিয়ে এবার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটা ঠিক হতে হতে তোমার মোটামুটি ধরো 1 মাস 2 মাস 3 মাসও লাগতে হ্যাঁ, পারে। কিন্তু যার মাথা ফেটে গেছে বা চিড়ে গেছে তাদের তো সুস্থ হতে হতে মিনিমাম বেশি দিন এক লাগে। সপ্তাহের মতন টাইম লাগবে, একটু ভালো মতো যদি সুস্থ হয়। তার মধ্যেখানে সাধিকা গিয়ে সবকিছু যজ্ঞ যা। টজ্ঞ করে হুম। একদম কমপ্লিট করে দিয়ে চলে এসে বাড়ির মধ্যে আর কোনো সমস্যার কিছুই নেই, আজকের দিনে আর কোনো সমস্যা নেই। কিন্তু তাদের মনের মধ্যে যে ওই যে ওই ফুবিয়া, যে ওই ফিলিংস, যে ওই যে জিনিসটা ভয়ের যে। দেখা, একটা জিনিস জানো তো, মানুষ যেটা স্বাভাবিক জিনিস না দেখে অস্বাভাবিক যখন কোনো জিনিস দেখে না, তখন কিন্তু সে সারা জীবন তার মনের ভেতরে কিন্তু ওই জিনিসটা কিন্তু ঢুকিয়ে রাখে। এবারে বলি, তারা যে জিনিসটা দেখেছে সেই জিনিসটা হচ্ছে মানে দুটো চোখের মণি টকটকে লাল, সারা শরীর কালো, চোখের দুটো মণি টকটকে লাল, আর মুখটা পুরো খোলা, করে এরকম করে মুখটা পুরো খোলা, করে মুখের ভেতরে পুরো লাল, এই ভূতটা পুরো লাল, চোখ দুটো পুরো লাল। আর সে তখন বলছে কে রে তুই, যখন কাকুটা যখন বলছে এই যা এখান থেকে, এখান থেকে যা, তখন ও এরকম করে ঠিক বলছে, মানে ওই অবয়বটা বলছে তোর ছেলে তোর ছেলে আমার
গাছের নিচে পেশাব করেছে, আমি যাব না, নে আমি বদলা চাই। ব্যাস এই যখনই বলেছে বদলা চাই তখনই ওরা ওরা পড়ে গেছে, পড়েছে। ওরা পড়ে গেছে। এইটা সুস্থ হবার পর বলেছে আমাদের সবাইকে যে মেন ওর 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 একটা রাগ ছিল যে ওর যে বাসস্থান সেইখানে ও বাচ্চা ছেলেটা, হ্যাঁ একদম হয়তো বাচ্চা ছেলেটা বুঝতে পারেনি, ভুল করেই ভুল করেছে, করে বাট ফেলেছে। ও তো সেই ব্যাপারটা বুঝতে পারেনি, তো সেই জন্য চেয়েছিল ওদের কোনোভাবে শাস্তি দিতে বা ক্ষতি করতে। আমার বন্ধু বললো যে উনি আমার কাকা সুস্থ হওয়ার পর, কাকু সুস্থ হওয়ার পর আমাদের সবাইকে এই ঘটনাটা বলেছে। তারপরে আমরা তো আবার কিছুদিন পর যাই, দেখি তারপর আর কোনো কিছু হয়নি। ব্যাস এই হচ্ছে ঘটনাটা, এই হচ্ছে ঘটনাটা। আর এই জন্যই বলে যে যেখানে সেখানে ছেলেদের বাথরুম করতে নেই, থুতু ফেলতে নেই, মেয়েদেরও ইভেন সব জায়গায় চুল খুলে যেতে নেই, একদম শাড়ি বা ওড়না মাটিতে ল্যাটকাতে নেই। কারণ কি হয় বলে যে আমরা তো সেসব জিনিসগুলোকে চোখে দেখতে পাই না, এবার কোথায় কে বসে আছে বা দাঁড়িয়ে আছে আমরা জানি না, এবার কিভাবে কোন সূত্রে তারা আমাদের শরীরে চলে আসবে, কারণ ওরা সবসময় কিন্তু একটা মিডিয়াম চায়, তো একটা মিডিয়ামের থ্রু হলেই ওরা, কারণ ওদের তো শরীর নেই, ওরা একটা শরীর চায়, যে একটা শরীর পেলে তো ওরা ওদের মতো করে ওটাকে ইয়ে করতে পারবে, তো এইসব মিডিয়ামের থ্রুতেই আমাদের একদম শরীরে ভর করে। দেখো আমি তোমাদের যে ঘটনাগুলো বলি এগুলো প্রত্যেকটা কিন্তু সত্য ঘটনা। যে বলে বা যার সাথে ঘটে সেই কিন্তু জানে যে কি হয়েছে, আর বাদ বাকি যারা শুনে তারা কিন্তু গল্প মনে করেই কিন্তু জিনিসটাকে একদমই উড়িয়ে তাই। দেয়, ভাবে যে এটা কখনো সত্য হতে পারে না, না মানে তাই না? গল্প হিসেবেই মানে যে শুনছে, বা দেখো কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না, একদমই ঠিক তাই। কিন্তু যে মানে শুনছে সে কিন্তু গল্পের মতোই শুনছে, মানে তার কাছে কিন্তু সেটা গল্প লাগছে, কিন্তু যার সাথে হয় একদম সেই একদম সেই একদম ফিলিংসটা শুধু বলতে পারবে যে কতটা ভয়ের ছিল বা কতটা একদম মানে একদম। কি ফিলিংস বা কি অনুভূতি সে করেছে। তো এই হলো আজকের ঘটনা। আমি শুধু তোমাদের একটাই বলবো, তোমাদের বিশ্বাস করা না করা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর তোমাদের যদি মনে হয় তোমরা আমাদেরকে তোমাদের কোনো ঘটনা পাঠাবে, তোমরা ডেসক্রিপশনে আমাদের মেল আইডি দেওয়া থাকবে, সেখানে তোমরা মেল করে লিখে দিতে পারো। ঠিক আছে, ঘটনাটা আমি দেখে নেবো, দেখে নিয়ে আমি আমার মতন করে আমি তোমার শোনাবো। ঠিক আছে, আমি কারোর কোনো ঘটনাকে আমি মিথ্যা বলি না, কারণ আমি প্রত্যেককে বিশ্বাস করি এবং তাদের প্রত্যেকের ভাবনা যেটা আছে সেটাকে আমি সম্মান করি। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তো ঘটনাটা কেমন লাগলো সেটা বলো। এক কথায় দেখো, গল্প হিসেবে তো দারুণ লেগেছে একদম অবভিয়াসলি, একদম মানে একটা সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে এরকম সুন্দর একটা গল্প, আমার তো খুব ভালো লেগেছে। বাট হ্যাঁ, এইরকম মানে জিনিস যদি কোনো মানুষের সাথে অরিজিনালি ঘটে, সেই মানে সেই একমাত্র ফিল করতে পারবে যে সেটা কতটা ভয়ঙ্কর ছিল। একদম। কারণ স্বাভাবিক মানে মানে অস্বাভাবিক কিছু আমরা না হুট করে মানে নিতে পারি না, হুম এই জন্য বলা হয় সেরকম কিছু দেখলে অনেকে মানে স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হুম হয়ে হুম যায়, কারণ আমাদের মানে হার্টটা ওরকম জিনিসগুলো, অস্বাভাবিক কিছু জিনিস আমরা নিতে পারি না হুট করে। তো যারা এটাকে ফিল করছে তাদের মানে তাদেরকে মানে কি কি হিসেবে বলবো সেটা মানে আমার কাছে তাদের ভাষা তাদের নেই, মানে বলতে কারণ গেলে তাদের বুকে দম আছে, বুকের পাটায় জোর আছে। বুকের পাটায় জোর আছে। আমরা হয়তো বলি যে চলো অনেক কিছু করে ফেলবো, দেখে নি হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে না হয় না গো না বন্ধুরা, মানে হয় না। সাপোজ আমি জাস্ট এক্সাম্পল একটা বলছি, ধরো এরকম আমরা দেখছি সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, উল্টো দিক করে ব্যাক সাইড করে আমরা ব্যাক সাইডটা দেখতে যাচ্ছি, এবার হুট করে পুরো মুন্ডুটাই ঘুরে গেল, বডিটা ওরকম, ওরম যদি জিনিস একটা কিছু দেখার পর, বা এই যেটা বললো যে হুম পুরো মুখটা কালো, চোখ দুটো পুরো লাল লাল, মুখটা পুরো লাল কালোর মধ্যে এরকম ঘুরে গিয়ে মানে ঘুরেছে, এবং সেটা দেখার পর ওরা যে মানে ওই জায়গায় যে ওরকম দাঁড়িয়ে ছিল, মানে সত্যি তার বুকে সাহস আছে। আর কি বলতো, পিশাচের না অনেক শক্তি থাকে অন্যান্য এন্টিটির থেকে, সেই জন্য তারা তারা অনেক কিছু জিনিস হারিয়েও দেয়। যেমন ধরো এই যে বন্দনা দিয়েছিল, সেটাকে যেমন ভেদ করে যেমন ছাদে চলে এসেছিল, তার শক্তির প্রদর্শন দেখিয়েছিল। এখানে আরেকটা বলি, হয়তো মানে ওই যে সাধিকা মানে যেহেতু বলেছিল 3 দিন পরে আমি আসবো, এসে একটা কাজ করব মানে হুম যজ্ঞ, সেটা এই কারণে বলেছিল কারণ ওই শুধু ওই বন্দনাতে হয়তো কাজ করতো না, সেটা উনিও হুম বুঝেছিলেন। ওই বন্দনাটা দিয়েছিল হুম ক্ষণিকের, যাতে কি ওদের সেরকম বেশি ক্ষতি না করতে ক্ষতি পারে, না, আর ওই তার সঙ্গে হাত তাগাটা, তাগাটাও হ্যাঁ, দিয়েছিল। তার জন্য কিন্তু ওরা কিন্তু হয়তো প্রাণে মারা যায়নি, ওদের খুবই হুম কিঞ্চিত মানে একদম একদম। হাত ভাঙা বা পা ভাঙা বা মাথা হুম ফেটে যাওয়া, সেটা কিন্তু ঠিক হয়ে একদম, যাওয়ার প্রাণ নিয়ে পর্যায়ে ছিল। নেওয়ার থেকে তো তাওটা একদমই ঠিক ওই আছে। ওই ক্ষণিকের একটা ব্যবস্থা উনি করে দিয়ে গেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের মতন এপিসোডটা শেষ করছি।
ঠিক আছে, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ঘটনা নিয়ে। দেখি নতুন কিছু আনতে পারি কিনা, চেষ্টা তো করি এদিক ওদিক থেকে জোগাড় করা যাতে তোমাদের ভালো লাগে। সপ্তাহে দেখি 2 আর 3 বার করে এসে তোমাদের নতুন নতুন ঘটনা শোনানোর। শর্মিষ্ঠাও শোনাবে, শর্মিষ্ঠাও কালেকশন করছে, ও বেরোচ্ছে রাস্তাঘাটে টর্চ নিয়ে খোঁজ খবর খোঁজ খবর করতে। করতে। ঠিক আছে, খাস খবর খোঁজ খবর সব হবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা প্লিজ সাপোর্ট করো দীপসাথী আড্ডাকে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে দীপসাথী আড্ডার পাশে থেকো। তাহলে কি হবে বলো তো, আমরা যে নতুন নতুন যে ঘটনাগুলো নিয়ে আসছি একদম ইউনিক এবং তার নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছেই যাবে। আপনার কেন, তার নিজেদের মানুষ, আপনি নিজেদের মানুষের কাছে আপনা আপনি হয় না, তুমি হয়, আচ্ছা, তুমি তোমাদের কাছে যাবে। একদম তোমাদের কাছে যাবে। তো চলো, আজকের জন্য টাটা। নমস্কার।